বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আরেকটা প্রস্তুতকৃত অ্যামপ্লিফায়ার মেশিনের স্পেসিফিকেশন দিব। এই হচ্ছে অ্যামপ্লিফায়ারটার ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে অ্যামপ্লিফায়ারটার ব্যাক সাইড। দেখি এর ইনসাইডে কি কি আছে। এই হলো তার ইনসাইড। সর্বপ্রথম ট্রান্সফর্মার অল কপার। এটা ট্রান্সফর্মার। আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্মার বানানোর পরে বার্নিশের ভিতরে নিমজ্জিত করা হয়, চুবাইয়ে রাখা হয়, তারপরে উঠাইয়ে ড্রাই সিল করা হয়, যাতে করে এই কোরের ভিতরে পুরোপুরি বার্নিশ ঢুকে যায় এবং তারের ভিতরে বার্নিশ ঢুকে যায়। তাতে এর লংজিভিটি বহুগুণ বেড়ে যায়। আর একটা বিশেষত্ব হলো আমাদের এই ট্রান্সফর্মারগুলো ভিতরে কোনো জয়েন্ট থাকে না। এই ইন হয়েছে, এই আউট হয়ে গেছে, ভিতরে কোনো জয়েন্ট নেই। আর 100% কপার তার দ্বারা তৈরি। এই যে ইন হয়ে গেছে, আউট হয়ে গেছে, এই ইন হয়েছে, আউট হয়ে গেছে, কোথাও কোনো ভিতরে কোনো জয়েন্ট নেই। এর সুফল হলো কোনোভাবে শর্ট সার্কিট হওয়ার কোনো সুযোগ থাকে না। এটি হলো এর বিশেষত্ব। আর ভিতরে জয়েন্ট থাকলে তখন স্পার্কের একটা সুযোগ থাকে এবং শর্ট হওয়ার সুযোগ থাকে। কিন্তু এই ট্রান্সফর্মারের ভিতরে কোনো জয়েন্ট নেই, স্পার্কের সুযোগ নেই, শর্ট হওয়ারও কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের এই ট্রান্সফর্মারগুলো অনেক লংজিভিটি হয়, অনেক দীর্ঘ হয়। অর্থাৎ এখন পর্যন্ত ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার কোনো রেকর্ড নাই। তারপরে যদি সমস্যা, ইনশাল্লাহ আমরা দেখে দেব। আসি এর ভোল্টেজে। ইন 220 থেকে 240, আউট 50,050 ভোল্ট আউট হয়েছে। এম্পিয়ার সুইচ গেজ 19 নম্বরের দুইটা, এই যে 19 নম্বরের দুইটা তার ব্যবহার করা হয়েছে, 19 নম্বরের দুইটা গেজ। ম্যাক্সিমাম এম্পিয়ার 5 দুগুণে 10 এম্পিয়ার বহন করতে পারে। কোর সাইজ 4.5 ইঞ্চি, 3 ইঞ্চি। এদিকে আছে 3, এদিকে আছে 4.5। ওয়াট 50 গুণ 10, অর্থাৎ এই যে 50 ভোল্ট আর 10 এম্পিয়ার, অর্থাৎ 500 ওয়াট আছে। ট্রানজিস্টার বাইপোলার অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুইটা ব্যবহার করা হয়েছে। পিএনপি অর্থাৎ পজিটিভ, যেটাকে আমরা বলি পজিটিভ নেগেটিভ পজিটিভ, পিএনপি 1943 আছে 10 পিস, আর এনপিএন 5200 তা আছে 10 পিস। এই যে 1 2 3 4 5 6 7 9 10 10 পিস। বসে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 পিস। এরপরে আসে ক্যাপাসিটার 63 ভোল্ট 6800 মাইক্রোফ্যারাড, 4টি। এই যে 63 ভোল্ট 6000, এই যে 63 ভোল্ট 6800 মাইক্রোফ্যারাড, 1 2 4। তারপর আসে রেকটিফায়ার ফুল ওয়েভ উইথ 8 ডায়োড। 8টা ডায়োড দিয়ে ইউজ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে, এই যে 1 2 3 4 5 6 7 8। তারপরে হিট সিঙ্ক 0.8 কেজি করে দুইটা, এই যে 0.8 কেজি 10 ইঞ্চি হেভিটা, দুইটা। তারপরে পিসিবি, এটা ডবল ইমিটার ফ্লো। ডবল ইমিটার ফ্লো এর সুবিধা হলো যে ডবল ইমিটার ফ্লো, একটা মিটার একটা মিটার, ডবল ইমিটার ফ্লো একটা
ডমোর ইমিটার ফ্লো হলো এই বোর্ডগুলা, পিসিবি বোর্ডগুলা 80 ভোল্ট পর্যন্ত সরবরাহ করতে পারে, সাপ্লাই দিতে পারে, লোড নিতে পারে। আমি তো মাত্র 50 ভোল্ট ব্যবহার করছি, এটা সর্বোচ্চ 80 ভোল্ট পর্যন্ত দেওয়ার অ্যাবিলিটি আছে। তা তো এই বোর্ডগুলো পুড়বে না এবং সার্কিট কোনো অবস্থাতে বসে যাবে না। এটা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন এই পিসিবিগুলো। তারপরে মাইক ইনপুটে 2টা মাইক উইথ ইকো, আগেই আপনাদেরকে দেখাই নিছি। এই যে ইকো সহকারে 2টা মাইক্রোফোন, এই ইকো সহ সিলেক্ট করে নিতে হবে যে মাইক্রোফোনে গেলে মাইক্রোফোন, আর ইউএসবি আছে, যদি ইউএসবিতে যায় ইউএসবি সিলেক্ট করে নিলে ব্যবহারের সুবিধা হয়। এই হলো ইউএসবি সুবিধা, আপনার দেখতে পাচ্ছেন ইউএসবি উইথ ব্লুটুথ। তারপরে ক্যাবিনেট SWG 23 23 নম্বর গেজ দ্বারা তৈরি, 16x16, এদিকে 16 আছে, এদিকেও 16 আছে, অর্থাৎ দৈর্ঘ্যগ্রস্ত দুইদিকে 16, হাইটে আছে 5। প্রাইস আমাদের বাংলাদেশি টাকায় 12,000 আর US ডলারে $100। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।